আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার হাতে 2টা মুরগি আছে। তার সাথে আবার 2 কেজি গরুর গোশও আছে। তো আজকে এই 2টা মুরগি আর গরুর গোশ দিয়ে আমি কি করলাম তাই আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো খাদিজার আব্বু যেহেতু আসবে আমাদেরকে নেয়ার জন্য, যার জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার আব্বু গরুর গোশ আর 2টা মুরগি নিয়ে আসে। তো আজকে আমি এইগুলা রান্না করি, তারপরে খাদিজার আব্বু যখন আসে তারে খেতে দেই। কিন্তু আজকের দিনটা খুব ভালো ছিল, কিন্তু দিন ভালো বলতে কি, তারপরও দেখা গেছে দুপুরের পরে আকাশ অনেক মেঘলা করছে, মনটা তখন অনেক খারাপ হয়ে যায়। কারণ অনেক দূর থেকে আসবে যেতে খাদিজার আব্বু, এই নিয়ে খুব টেনশন করতেছিলাম। তারপরেও টেনশন করতে করতে আলহামদুলিল্লাহ ঠিকমতো সহি সালামতে বাড়িতে এসে পৌঁছায়। কিন্তু দুঃখের বিষয় একটাই, যখন আসে রাত্রে তখন 2টা বেজে যায়। কারণ যেহেতু ঈদের ছুটি চলতেছে, এখন মানুষ দেশ গ্রামে যেতেছে ঈদ করার জন্য, যার জন্য রোড ঘাটে অনেক জ্যাম, আর সব অফিস আদালত যেতে ছুটি দিছে। মানে এত ভোগান্তি, মনে হয় আমার বাপের বাড়ি আসার পর থেকে যখন আমি এখানে আমার নারায়ণগঞ্জ বিয়ে হয়েছে, এরকম মানে কষ্ট কোনো দিন করা হয় নাই যে কষ্টটা আজকে করছে খাদিজার আব্বু। কারণ সন্ধ্যা 6টা বাজে গাড়ি তুলছে, ঠিক রাত্রে 2টা বাজে আমাদের বাড়িতে পৌঁছেছে। তো আপনারা একবার ভাইবা দেখেন কি পরিমাণে জ্যাম ছিল রোডে, যার জন্য আমরা অনেক টেনশন করছিলাম যে কি থেকে কি হয়ে যায়। কারণ ঈদের বাজার যেহেতু, রোড ঘাটে মানুষের কত নানা রকমের সমস্যা হতে পারে। টেনশন করতে করতে তো আমি তো পুরো একদম আমার প্রেশার একদম লো হয়ে গেছে, কারণ এতটাই টেনশন করতেছিলাম দূরের পর থেকে আইতেছে। তো আলহামদুলিল্লাহ সব টেনশনেরই শেষ হয়েছে যখন দেখছি নাকি সহি সালামতে রাতের 2টা বাজারও বাড়িতে পৌঁছেছে। এক পর্যায়ে তো দেখা যায় খাদিজার বাবার মোবাইলই অফ হয়ে গেছে। তখন আমি আরও অনেক টেনশন করছি, কারণ কি থেকে কি হইলো কি না কি, আল্লাহ আল্লাহ করতে করতে দেখি না ফাইনালি আলহামদুলিল্লাহ ঘরে পৌঁছেছে। তো রাত্রে 2টা যখন বেজে গেছে, এই কারণে আমি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারি নাই। আর দেখতেই পাচ্ছেন এখন কি পরিমাণে বৃষ্টি হইতেছে। আপনারা হয়তো ভাববেন এটা রাত্রের ভিডিও, কিন্তু না, এটা একবারে ঠিক 4টা বাজে, যখন বিকাল 4টা ওই টাইমে দেখতেই পারতেছেন আমি ঘর থেকে বের হতে পারি নাই, যার জন্য আমি একটু ভিডিও করব। আমি আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আমি খালি নিচে বৃষ্টির পানি পড়তেছে ওইখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। তো দেখতেই পারছেন রাতের মতন অন্ধকার হয়ে গেছিল। তো রাত্রে 2টা বাজে যখন আইছে তখন আর তারে কি বা খেতে দেবো, এখানে একটু ছিটা পিঠার ব্যবস্থা করা হয়েছিল আর কবুতরের গোশত রান্না করা হয়েছিল। তো প্রথমে দিয়ে এগুলো খাওয়ার জন্য, তার পরবর্তীতে আবারও 10-15 মিনিট আবার একটু কথা বলার পরে তারপরে আর কি আর খাইতে দেওয়া যায়, কারণ এত রাত্রে যেহেতু হয়ে গেছে ক্লান্ত অনেক শরীর, তখনই একটু গরুর গোশত আর ভাত খেয়েছে, তাছাড়া আর বেশি কোনো কিছু খায় নাই। আসলে কপালটাই এরকমই, কারণ এই রোডে গাড়ি ঘোড়া জ্যামের কারণে ঠিক মতন আসতেও পারে না আর ভালো মন্দ কিছু খেতেও পারে না। তো আপনারা দেখতেই পেলেন আমার আজকে ছোট্ট এই ভিডিওটা। তো আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের যদি এতটুকু ভালো লাগে, অবশ্যই আপনারা আমারে বেশি বেশি সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন আছে। আমি এক কথায় আপনাদেরকে বারবার বলি, হয়তো আপনারা অনেকে বিরক্ত হতে পারেন, কারণ আমি নতুন একজন ইউটিউবার, কারণ আমি নতুন করে এই ইউটিউব চালু করছি, এর জন্য আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন আছে। আমার যদি ছোটোখাটো যদি জানা অজানা ভুল হয়, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে আমারে মাফ করে দিবেন। আর আপনারা বেশি বেশি আমারে কমেন্ট করবেন। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।